লেকচারে শুরু করব আমরা রিলেশনাল বা কম্পারিজন অপারেটর কাকে বলে। যারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকগ্রাউন্ড থেকে এই ভিডিওটা দেখছো এসে, যখন পাইথন শিখতে এসে, তারা মোটামুটি রিলেশনাল অপারেটরের কনসেপ্টটা জানো। রিলেশনাল অপারেটর আরেকটা নাম বলা হয় কম্পারিজন অপারেটর। অপারেটরগুলো লিখলেই তোমরা বুঝতে পারবে, যেটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন, গ্রেটার দ্যান, এটা লেস দ্যান লিখলাম, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল টু, কমা দিয়ে গ্রেটার দ্যান, ইকুয়াল টু, তারপর হচ্ছে ইকুয়াল টু, আরেকটা হচ্ছে নট ইকুয়াল টু। এই যে তোমরা দেখতে পারলে, এই যে আমি মোটামুটি স্ক্রিনে 6টা মতন অপারেটর লিখলাম, এগুলোকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কাজটা কি আগে প্রথমে ভালো করে আমি দেখে নিই। দেখো, আমরা যখন বাজারে যাই, দাঁড়িপাল্লা আমাদের কাছে থাকে। দাঁড়িপাল্লা মানে ওয়েট মেশিন, যেটা আগেকার দিনে, যেখানে হচ্ছে এক সাইডে কি হয়, যেমন দুটো এরকম তোমাদের প্যান থাকে, যেটা কোনোভাবে সুতো দিয়ে কোনোভাবে কানেক্ট থাকে কোনো একটি বিমের সাথে। ঠিক আছে, এরকম বিমের সাথে কানেক্ট থাকে। তোমরা একটা পারে কোনো সবজি বা যা যাবতীয় যা কিনতে গেলে সেটা দিলাম, আর এই পাশেটা ওয়েট ওয়েট দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা মেজার করি দুটো ইকুয়াল কিনা, কাঁটাটা নয় এপার নয় এপার যায়। তো আমাদের এই দাঁড়িপাল্লার কাজটাই কিন্তু রিলেশনাল বা কম্পারিজন অপারেটরটা ওয়ান কাইন্ড অফ আইডিয়াটা ওখান থেকেই তোমরা ভাবতে পারো যে কি হয়। আমাদের রিলেশনাল অপারেটর বা কম্পারিজন অপারেটর দু সাইডকে কম্পেয়ার করে, মানে লেফট হ্যান্ড সাইডের সাথে, আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে কম্পারিজন হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফটের রেসপেক্টে, লেফট হ্যান্ড সাইডের রেসপেক্টে কম্পেয়ার হয় হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কি কম্পেয়ার হয়, সিম্পল বলবো, লেফট হ্যান্ড সাইড কি বড় রাইট হ্যান্ড সাইডের থেকে, লেফট হ্যান্ড সাইড কি ছোট আমার রাইট হ্যান্ড সাইডের থেকে, লেফট হ্যান্ড সাইড কি বড় বা ইকুয়াল রাইট হ্যান্ড সাইডের থেকে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড কি ইকুয়াল, ইকুয়াল মানে একদম সমান দুটো দিক, সেটা হতে পারে, বা লেফট হ্যান্ড সাইড কি নট ইকুয়াল, মানে লেফট হ্যান্ড সাইডকে ধরে আমরা রাইট হ্যান্ড সাইডকে কম্পেয়ার করি। যদি তোমার কন্ডিশন মানে মিলে যায়, মানে সত্যি হয়, যেরকম আমি সিম্পল কথা বলছি যে 5 কি লেস দ্যান 10, 5 কি ছোট 10-এর থেকে, মানে দেখো আমরা কি করলাম, লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডকে কম্পেয়ার করলাম, মানে এল এর সাথে আর কম্পেয়ার করছি। 5 কি ছোট 10-এর থেকে, যদি হয়, সত্যি যদি হয়, তাহলে আমাকে রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে পাইথন। এই কেসে রিলেশনাল অপারেটর কি রিটার্ন করে, অ্যাজ আউটপুট কি দেয়, খুব ইম্পর্টেন্ট কথা, আউটপুট দেয় হচ্ছে আদৌ ট্রু বা ফলস, এছাড়া কিন্তু কিচ্ছু দেয় না। ঠিক আছে, মানে 5 কি ছোট 10-এর থেকে, যদি হয়, হ্যাঁ 5 ছোট হয়, হ্যাঁ তাহলে আমাকে দেবে হচ্ছে ট্রু। যদি ধরুন আমি লিখলাম 10 কি ছোট 5-এর থেকে, না তা তো না, এটা ভুল কথা, ভুল হলে আমাকে আউটপুট কি দেবে, ফলস দেবে। সেরকম আমাদের এই যে এইটা বলেছিলাম লেস দেন গ্রেটার দেন, এবার লেস দেন ইকুয়াল টু যদি আমরা এখানে দিই, ধরে নাও আমি 5 কি লেস দেন ইকুয়াল 5, দেখো 5 তো কখনো লেস দেন না 5-এর থেকে, কিন্তু বাট ইকুয়াল তো হতে পারে, দুটো সমান, এই জন্য এই ক্ষেত্রে আমাকে ট্রু দেয়। এইটা এই লেস দেনের সাথে ইকুয়াল সাইনটা যখনই আমরা ইকুয়াল করে দিই, তার মানে ব্যাপারটা এইভাবে ভাববে, আমরা যদি এখানে ইকুয়ালটা না দিতাম, তাহলে 5-এর থেকে ছোট কারা কারা আছে, এখানে 6 হতে পারতো, 7 হতে পারতো, 8 হতে পারতো, 9 হতে পারতো, ইনফিনাইট নাম্বার হতে পারতো, মানে 6-এর থেকে ওপরে যে কোনো নাম্বার কিন্তু দিলে আমার এখানে ভ্যালু ট্রু আসতো, তাই তো। 5 ছোট 6-এর থেকে, 5 ছোট 7-এর থেকে, তাহলে এর 6-এর নিচে মানে এখানে এখানে কিন্তু 5 এই নাম্বারটা আসতো না। আমি লেস দেন দিতাম, তাহলে কিন্তু এই জায়গাটা আমি 5 লিখতে পারতাম না। কেন লিখতে পারতাম না, কেন 5 কখনো 5-এর থেকে ছোট না, ইকুয়াল সমান, 5 5-এর থেকে সমান, তো সেই সূত্রে দাঁড়িয়ে লিখতে পারতাম না। তো সেই সূত্রে আমাদের এখানে যদি লেস দেন দিতাম, তাহলে এই যে নাম্বার সিরিজটার মধ্যে আমার 5টা কিন্তু থাকতো না। কিন্তু যেহেতু আমি 5 যদি লেস দেন ইকুয়াল টু দিই, তাহলে কিন্তু 5-এর থেকে অনওয়ার্ড সবগুলো কিন্তু ট্রু হবে, তার থেকে কমগুলো সবসময় ফলস হবে, কারণ কি 5 কখনো ছোট না 4-এর থেকে, 5 বড় হয়ে গেল। সেই সূত্রে এই জায়গায় কিন্তু সেই ইটসেলফ নাম্বারটাও ইনক্লুড হয়ে যায়। তাহলে সেম যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে, সেম কনসেপ্টটা হবে। আমি আর এক্সাম্পল দিয়ে দেখালাম না, একই ব্যাপার। যদি 10 কি গ্রেটার দ্যান ইকুয়াল 5-এর থেকে, এরকম এরকম জিনিস আসবে, তাহলে আউটপুটে কি আসবে আমার, হ্যাঁ ট্রু আসবে। তাহলে এই নাম্বার সেটে কত অব্দি যাবে, 10 কতক্ষণ বড় থাকবে, তা 10 অবভিয়াসলি কত, এই সিরিজে কি থাকতে পারে 1 থেকে শুরু করে, তাহলে 10 বড় কাদের থেকে, 10 বড় হতে পারে 0 থেকে শুরু হতে পারে, মানে আমি নর্মাল বলছি 0 থেকে এখানে গ্রেটার দ্যান ইকুয়ালও কিন্তু 10 অব্দি যেতে পারে। ট্রু যে রেঞ্জটা আছে, যে ট্রু রেঞ্জটা কিন্তু আমার 0 থেকে নিয়ে 10 অব্দি যদি কোনো নাম্বার থাকে আমার রাইট হ্যান্ড সাইডে, আমার আউটপুট কিন্তু ট্রু আসে। ঠিক আছে, কিন্তু কিন্তু যদি আমি যদি সিম্পল দিতাম 10 গ্রেটার দ্যান 5, মানে 10 যদি গ্রেটার দ্যান শুধু দিতাম, তাহলে কিন্তু 0 থেকে নিয়ে 9 অব্দি হতো। 0 থেকে নিয়ে 9-এর
যে রেঞ্জের নাম্বারগুলো যদি আমি দিতাম তাহলে ভ্যালু আমার ট্রু আসতো, নাহলে আমার যেই 10 দিলাম তাহলে আমার ফলস চলে আসবে। কেন? মানে ইকুয়ালটা নেই বলে। তো ইকুয়াল আর নর্মাল গ্রেটার দেনের মধ্যে পার্থক্যটা বুঝে গেছে, মানে ইকুয়াল মানে সেই ইটসেলফ ওই নাম্বারটা ইনক্লুডেড, সে ট্রু যদি আনতে হয়, নাহলে তো ফলস, এটা কত ব্যাপারই। আর ইকুয়াল টু মানে বোথ দ্য সাইড ইকুয়াল কিনা, ঠিক আছে। ইকুয়াল টু যে কম্পারিজন অপারেটরটাকে, এটাকে বলা হয় ইকুয়াল, বা আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করছি বোথ সাইড ইকুয়ালস অর নট, মানে একই কিনা। মানে আমাদের বলতে হবে 5 ইকুয়াল টু 5, তাহলেই আমার ট্রু দেবে। দুটো দুটো আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি ট্রু হয়, মানে ইকুয়াল হয়, এক্স্যাক্ট ইকুয়াল হয়, তাহলে আমাকে আউটপুট ট্রু দেবে। না ক্ষেত্রে যদি 6 ইকুয়াল টু 5 দিতাম তাহলে কিন্তু আমরা এখানে ফলস দিত। তারই অপোজিট দেখতে পাচ্ছি যেটা কিনা নট ইকুয়াল টু সিম্বল। নট ইকুয়াল টু সিম্বল বুঝতেই পারছো, আলাদা করে কিছু বোঝার নেই। যেখানে এরকম হতে পারে যে 3 নট ইকুয়াল টু 5, অবভিয়াসলি অ্যান্সার কি হবে? 2 হবে। সিম্পল যদি ভাবো, কেন? যে 3 আর 5 ইকুয়াল না, নট ইকুয়াল টু, দে আর নট ইকুয়াল, দে আর নট এক্স্যাক্টলি ইকুয়াল। যদি এক্স্যাক্টলি ইকুয়াল দাও তাহলেই এখানে ফলস আসবে। 5 নট ইকুয়াল টু 5 যদি দিতাম তাহলে কিন্তু এখানে ফলস, কেন বোথ আর ইকুয়াল। মানে যা আমার ইকুয়াল টু করে তারই অপোজিটটা করে হচ্ছে আমাদের নট ইকুয়াল টু। এটা আমি নাম্বার দিয়ে বোঝালাম। একই জিনিস ভেরিয়েবল দিয়েও হবে, মানে ভেরিয়েবলের মধ্যে কি থাকে? নাম্বার স্টোর থাকে। তাহলে আমরা এরকম ভাবে জিনিসটা করতে হবে। জাস্ট আমি একটুখানি এটা মুছে নিয়ে দেখাচ্ছি। আমাদের কাছে এরকম দুটো ভেরিয়েবল আমি লিখে নিয়েছি, ধরুন এর মধ্যে 5, যেটা ইউজার ইনপুটও হতে পারে বা তোমরা ম্যানুয়াল অ্যাসাইন করেছো। তাহলে এবার তুমি তাদের উপর ইউজ করবে যে এ কি লেস দ্যান ইকুয়াল টু বি, বা এ কি গ্রেটার দ্যান বি, এ কি লেস দ্যান ইকুয়াল টু বি। এরকম ভাবে তোমরা চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি তো আমরা প্রোগ্রামের মধ্যে তো আমরা কখনোই ডাইরেক্ট নাম্বার দিয়ে এটা ইউজ করি না। হ্যাঁ, হতে পারে আমরা তো একটা ভেরিয়েবল তো থাকতেই হবে, কারণ ভেরিয়েবলের মধ্যেই তো ভ্যালুটা দেবে না। সবসময় প্রোগ্রাম কিভাবে কাজ করে, আইডিয়াটা কি? আমাদের কোনো প্রোগ্রামের মধ্যে আমাদের কেউ ইনপুট দেয়, ইনপুটের এগেনস্টে আমরা কিছু অপারেশন মানে প্রসেস করি, করে তার এগেনস্টে আউটপুট দিই। তো সবসময় এরকম এরকম কোনো মাথার দিক নেই যে দুটো সাইড, মানে এলএইচএস আর আরএইচএস দুটোই ভেরিয়েবল হোক, এরকম কোনো মাথার দিব্যি নেই। এটা কোনো কথা না। কখনো কখনো এরকম হয়েছে এ কি লেস দ্যান ইকুয়াল টু 5, এরকমও হয়েছে। মানে একটা সাইড ভেরিয়েবল, একটা সাইড হচ্ছে নাম্বার, এরকমও কিন্তু আমরা প্রোগ্রামে দেখবো। ঠিক আছে, যেটা যারা অন্য অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসছো প্রোগ্রামের, তারা কিন্তু অ্যাটলিস্ট সেটা আইডিয়াটা আছে। হ্যাঁ, দুটো ভেরিয়েবল দুটো সাইডই, মানে এলএইচএস আর এইচএস দুটো সাইডই ভেরিয়েবল হতে পারে, এরকমও সম্ভব। বা এরকমও সম্ভব যে এলএইচএস এ ভেরিয়েবল আর এইচএস এ হচ্ছে ভ্যালু। কিন্তু এরকম কখনো সম্ভব না যে 5 কি লেস দ্যান ইকুয়াল টু, এইরকম কোনোদিন সম্ভব না, এরকম প্রোগ্রামে কখনো দেখা যায় না। এলএইচএস এর মধ্যে সবসময় আমরা মেনলি ভেরিয়েবলই থাকে, মাথায় রাখবে। এলএইচএস এর মধ্যে সবসময় ভেরিয়েবলই আমরা রাখি, মানে আমরা বাঁ দিক ধরে ডান দিককে কম্পেয়ার করি, ঠিক আছে। সেই সূত্রে আমাদের এলএইচএস এ অলওয়েজ ভেরিয়েবল থাকবে, আর ডান দিকে ভ্যালু হতে পারে বা কোনো ভেরিয়েবল হতে পারে। এটা ডিপেন্ড করছে প্রোগ্রামের কি সিনারিও, তার উপর ডিপেন্ড করে। তো চলে আসি এটাকে একবার প্র্যাকটিক্যালে দেখে নিই জিনিসটা, তাহলে আরো আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি লাস্ট আমার লেকচার থেকে সেইটাই আমরা ইউজ করছি। যারা লাস্ট লেকচার দেখে এসছো সেখানে আমি অ্যারিথমেটিক অপারেটর বুঝিয়েছিলাম, এরপরই আমরা রিলেশনাল অপারেটর আমরা ছুড়ে গেছি, শুরু করে দিয়েছি এখান থেকে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এইটা আপনি কি করে করলেন? এটা কি করে করলাম দেখাতে গেলে আমি একটুখানি স্ক্রিনটা ছোট করবো। এখানে একটা অপশন আছে, দেখো দেখতে পাচ্ছ, ওখানে কোড আছে, মার্কডাউন আছে। তো আমরা নর্মালি তো কোডে থাকে, আমাদের কোডে থাকলে জিনিসটা দেখতে এরকম হয়। হ্যাশ, যেটা আমরা কমেন্ট আউট কনসেপ্ট লিখি, কমেন্টের পর যেটা আমরা লিখেছি সেটা আমরা স্পেস দিয়ে লিখতে পারি বা নর্মাল লিখতে পারি। লেখার পর যদি এখানে কোডটাকে চেঞ্জ করে দাও মার্কডাউনে, এটা এরকম বড় হয়ে যাবে। তারপর তোমরা যদি শিফট এন্টার যদি প্রেস করো, এটা একটা হেডিং টাইপের হয়ে যাবে। বলে দিলাম যে এইভাবে কি এটাকে বলা হয়, কিভাবে হেডিং দিতে পারো তোমরা জুপিটার নোটবুকে, দেখতে ভালো লাগে, সেই সূত্রে তোমরা করতে পারো। তাহলে আমি এখানে করেছি, চলে আসি। এবার আমরা একটা করে দেখে নিই। আমাদের তো আশা করি লাস্ট যারা লেকচার থেকে দেখছো তারা মোটামুটি জানো যে আমাদের এ বি আশা করি ইনপুট নামাই আছে। আমি জাস্ট এখানে জাস্ট দেখার জন্য তোমাদের দেখাবো যে এ এর মধ্যে আমাদের 10 আছে, আর বি এর মধ্যে আমাদের 7 আছে, ঠিক আছে, 3 আছে, 7 বলছি। তো দুটোকে এই রিলেশন অপারেটর গুলোকে সব একটা করে ফিট করে করে দেখাবো। ধরে নাও এ কি লেস দেন বি, সিম্পল আমি করলাম। হ্যাঁ, এ কিন্তু লেস দেন, কেন এর মধ্যে 10, বি এর মধ্যে 3, এ তো লেস দেন বি না। এ কি গ্রেটার দেন বি, স্বাভাবিক, তাই ফলস এসছে। গ্রেটার দেন বি, হ্যাঁ এ কিন্তু আমার গ্রেটার দেন বি, ঠিকই আছে। তাহলে সেরকম আমরা লেস দেন ইকুয়াল টু চেক করো, এ কি লেস দেন ইকুয়াল টু বি নাকি না, আমাদের তো না, ফলসই, তাই স্বাভাবিক। এ কি গ্রেটার দেন ইকুয়াল টু বি, দেখো এটা ট্রু কিনা, না এটাও একটা ট্রু, স্বাভাবিক ট্রু এখানে। এ কি ইকুয়াল টু বি, চেপে ডবল ডবল এই ইকুয়াল টু সিম্বলটা দিয়ে দেবে, ইকুয়াল টু দুটো দুবার দুবার ইকুয়াল দিয়ে দেবে, বি দিয়ে শিফট থেকে এন্টার দেবে, দেখো না এ তো ইকুয়াল টু বি না। এ কি নট ইকুয়াল টু বি, নটটা কোথা থেকে পাবে, শিফট টিপে 1, যে নাম্বারটা আছে আমাদের ফাংশন কি নিচে যে কি প্যাডটা থাকে 1, তাকে নিয়ে আবার ইকুয়াল দিয়ে এখানে তোমরা বি দিলে, দিয়ে দেখবে 2 দিয়েছে।
এরকম ভাবে তুমি দেখতে পাচ্ছ এগুলো দুটো টু সাইড ভেরিয়েবল ইউজ করলাম। এবার আমরা নর্মালি ওয়ান সাইড ভেরিয়েবল ওয়ান সাইড একটা নাম্বার দিয়ে দেখবো, এটাও আমরা দেখবো। দেখো এ টিপে প্রেস করলাম 10, ঠিক আছে, তাহলে এ আমরা যদি ছোট দেখতে চাই, এ কি লেস দেন 5, এখন ট্রু দেবে দেখো সব ক্ষেত্রে। হ্যাঁ, এ লেস দেন 5, ভালো কথা। এর মধ্যে 10 আছে, মাথায় রাখবে, ঠিক আছে। এ কি গ্রেটার দেন, এ 10 আছে, গ্রেটার দেন এ হচ্ছে কি গ্রেটার দেন 1, 5 is greater than 10 is greater than 1, obviously ট্রু আসবে, ভালো কথা। দেখো এখানে দেখবো এর মধ্যে 10 আছে, কে কি লেস দেন ইকুয়াল টু 10, ঠিক আছে, দেখো দিলাম এর মধ্যে 10 আছে, আমি এখানে দিলাম লেস দেন ইকুয়াল টু 10, এখানে ট্রু পাবো। কিন্তু এই সেম জিনিসটা যদি করতাম, এ যদি লেস দেন 10 করতাম, তাহলে কিন্তু পেতাম না, ফলস আসতো, কারণ এর মধ্যে 10 আছে। ওখানে দেখো নাম্বার সিরিজটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, যখন ইকুয়াল টু যখনই দিই তার মানে ও ইটসেলফ ইনক্লুডেড, ওই নাম্বারটা ইটসেলফ, মানে এর মধ্যে 10 আছে, ইটসেলফ ইনক্লুডেড। বাট শুধু লেস দেন দিলে কিন্তু ওটা ইটসেলফ তার আগে অব্দি ইনক্লুডেড থাকে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন তুমি যা দেবে। সেরকম আমরা অপোজিটও করতে পারো। এ যদি আমাদের দেখতে পারো এ গ্রেটার দেন, আমরা যদি ইকুয়াল টু দিয়ে আমাদের 10 দিলেও তাহলে কিন্তু আমাদের অ্যান্সার পাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু ওই ক্ষেত্রে পাবে না, এ কিন্তু যদি গ্রেটার দেন দেবো 10, তাহলে কিন্তু পাবো না। 11 থেকে শুরু হয় অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু আমি পাবো না। সিম্পল আমি যদি এ যদি গ্রেটার দেন ইকুয়াল টু যদি 11 করো, তাহলে কিন্তু না 11 না, এখানে 9 অব্দি থাকে, সরি, এখন ট্রু পাবো আমি, মানে এ বড়। সেরকম আমরা এ ইকুয়াল টু চেক করতে পারি, ধরো না এ ইকুয়াল টু আমাদের সিম্পল ধরে নাও 10, হ্যাঁ তাই তো স্বাভাবিক, এর মধ্যে 10 আছে আর আমরা বাঁ দিকে ডেটা দিয়েছি 10, এই জন্য ট্রু এসছে। সিম্পল এ কি নট ইকুয়াল টু 5, হ্যাঁ এর ভ্যালু 10 আছে, নট ইকুয়াল টু 5 এর সাথে কম্পেয়ার করলে আমাদের অবভিয়াসলি ট্রু আসবে। আমি এগুলো দেখে নিলাম যে এক সাইড ভেরিয়েবল, এক সাইড তোমরা নর্মাল ডেটাও দিতে পারো, বা বোথ দ্য সাইডে তোমরা ভেরিয়েবল দিতে পারো, সেটাও কিন্তু পসিবল, এখানে কোনো অসুবিধা নেই। বাট কখনো আমরা এরকম করি না যে এক সাইডে আমাদের, মানে এরকম করি না কখনো যে 5 কি আমার লেস দেন এ, ঠিক আছে, এখানে কিন্তু কোনো ভুল নেই, আমি কিন্তু কখনো বলবো ইটস রং। 5 কি লেস দেন এ, 5 এর 5, হ্যাঁ অবভিয়াসলি 5 তো লেস দেন এ, এ ভ্যালু 10, 5 হচ্ছে এটা, কোনো জায়গায় ভুল নেই। বাট আমরা সচরাচর কিন্তু এইভাবে করি না, মানে যদি একটা একটা ওয়ে বা মানে রুলস বলতে পারো, রুলস এরকম কোনো বইতে লেখা নেই, বাট আমরা যখন কম্পেয়ার করি, যখন কম্পারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর যেটাই বলো না কেন, যখন আমরা এই জিনিসটা করি তখন চেষ্টা করি যে সবসময় আমাদের ডান দিকে বাঁ দিকে ভেরিয়েবল থাকবে, এলএইচএসে ভেরিয়েবল থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে ইট ক্যান বি আ ভেরিয়েবল, ক্যান বি আ ভ্যালু, সবসময় দেখতে জিনিসটা ভালো হয়, এটাই হচ্ছে কনসেপ্ট, আর কিছুই না। যাই হোক, তো এই ছিল আমাদের রিলেশনাল অপারেটরের পুরো আইডিয়াটা। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।